আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে আলু ঘন্ট রেসিপি। আসলে আমি আগে অনেক রকম মাংস কিংবা মাছ দিয়ে আলু ঘন্টের রেসিপি শেয়ার করেছি, কিন্তু এবার আমি শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে। এজন্য আমি প্রথমে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ লবণ এবং হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি এবং রসুন কোয়া করে নিয়েছি। তারপরে এটাকে ভেজে নিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচের মতো দিয়ে সেটাকেও আবার ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর আমি সেটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে আলুগুলো একটু ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ একদম ভর্তি করে, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ এবং মরিচ গুঁড়া দুইটা 1 চামচ করে দিয়েছি একটু ভর্তি করে, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচের মতো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আলু ঘাটি বা আলু ঘন্ট যারা যেটাই বলেন কি না। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আপনারা চাইলে ম্যাশ করার সময় একটু পানি দিয়ে মিক্স করে নিতে পারেন, তাহলে আপনাদের কষিয়ে নিতে সুবিধা হবে। এ পর্যায়ে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। অবশ্য মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে এবং ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও একটু সময় নিয়ে রান্না করে নেব এবং কষিয়ে নেব খুব ভালো করে। আলু ঘাটি বা আলু ঘন্টটা যত বেশি, কিংবা অনেকে আলুর ডালও বলে থাকেন, যত ভালোভাবে কষিয়ে নেবেন ততটা কিন্তু বেশি টেস্টি হবে। এই পর্যায়ে আমি পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। একটু নেড়েচেড়ে দিতে হবে, আর আলুগুলো কিন্তু বেশি হাই হিটে দিলে বেশি ফুটতে শুরু করবে আর চারদিকে ছড়িয়ে যাবে, সেজন্য বেশি হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়ামে দিতে হবে। এই পর্যায়ে মাছ যেগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। মাথার সাইডের যে অংশগুলো আছে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার, আর খেয়াল রাখবেন যাতে কোনোভাবে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে আলু ঘাটির। এ পর্যায়ে আমি প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, একটু শুকনা শুকনা হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন। আর একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে আরও একটু শুকনা শুকনা করার চেষ্টা করবেন। তারপরে এর মধ্যে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমার একটু কম মনে হচ্ছে, আমি চেক করে দেখেছি। এই পর্যায়ে আরও একটু শুকনা শুকনা হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন। আর আপনারা যদি চান তাহলে মাছের মাথাটা একদম ভেঙে দিতে পারেন, তা না হলে হালকা একটু আস্তেও রাখতে পারেন, তবে ভেঙে দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো আসবে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হবে না, না হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, অনেক বেশি ভালো টেস্ট আসে না। আর যদি গরম পানি দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে গরম পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব, আবারও একটু সময় নিয়ে রান্না করে নিব। আর আমার রেসিপি যারা এতক্ষণ ধরে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই আলু ঘাটি আলুর ডাল বা আলুর ঘন্ট রেসিপি কেমন হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ এবারে হাই হিটে আমি রান্না করে নিচ্ছি, একটু সময় নিয়ে রান্না করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আসলে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলু ঘাটির স্মেলটাও অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি একটু পাতলা রাখবো, আপনারা চাইলে একটু ঘনও করতে পারেন।
আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এ পর্যায়ে আমার আলু ঘাটি রেসিপি কমপ্লিট। আমি কিন্তু একটা সার্ভিং ডিশে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এটা রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।